ভারতে বসে পতিত প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে দেশব্যাপী যে ক্ষোভের প্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে গাজীপুর সহ দু একটি জায়গায় ঘটনা রূপ নিয়েছে সংঘাতেও। সারা দেশের এসব ঘটনাকে নৈরাজ্য হিসেবে দেখছেন অনেকে, সরকারের ভাষায় যাকে বলা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের উদ্যোগ। বলা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে যেসব পক্ষ কাজ করছে তাদের নিষ্ক্রিয় করাই এর লক্ষ্য। কিন্তু বিগত সময়ে এসব অভিযানে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ কিংবা উদ্বেগ তা নিয়েও চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইন ও শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে দিনব্যাপী এই কর্মশালা মূলত সেই জায়গা থেকেই সরকারের একটি উদ্যোগ। এর নাম দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দিয়ে আইনের প্রয়োগ শীর্ষক কর্মশালা। এর উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সরকারের ৩ উপদেষ্টা। এখানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ব্যবহার করেছিল পতিত স্বৈরাচারীরা। সতর্ক করেন অভিযান পরিচালনা করতে গিয়ে যেন বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আর না ঘটে। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না, কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যার সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর হবার আদেশ দেন। বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের নিষ্ক্রিয় করতে না পারলে অপারেশন ডেভিল হান্ট সফল হবে না। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন উপদেষ্টা বলেন, 15 বছর ধরে গুম খুনের যে ঘটনা ঘটেছে তার বিচার করতে না পারলে তাদের পদে থাকার কোনো মানে হয় না। জামিন দেবার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালায় দিক নির্দেশনা দেবেন পুলিশ প্রধান, অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী সহ অনেকে। বিকেলে এই কর্মশালা থেকে সুপারিশ ও প্রস্তাবনা গ্রহণ করা হবে। আজহার লিমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।